একবারে তেনা তেনা করে ছেড়ে দিছে। আজকে মাধবপুর 1 শতক জায়গা বেচে এরা 15 লাখ 20 লাখ, আর আমরা খালি কোলের দিকে যাই। এখন ঢাকা থেকে এরা আমার সাথে যোগাযোগ করছেন, কিতার লেগে আমি বললাম যে আপনারা খেল লেগে ভাই, যে স্বপ্নের কথা আমি বলছিলাম দেখা যায় এই স্বপ্ন এগুলি আমরা বলতেছে এই সরকার এবং এই রাষ্ট্র। ভালো আছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরাই আমরা বলতেছে যে ভাই তোমার রাস্তাটা আমরা বড় করে দেব। কেমনে বড় করবা? বড় করতে করতে বড় কইরা একবারে তেলিয়া বাড়া বলতে দেব, জগদীশপুর বলতো। এর মানে সাইনলে দিব আপনার যে কষ্টটা আমরা আছেন, এই যে একটা সিএনজি প্রত্যেক দিনে মানুষ করে, আর এই রাস্তা 40 বছর আগে যে যানবাহন আছে 40 বছরে তো 10 ডাবল বাড়ছে যানবাহন, কিন্তু রাস্তায় 1 ইঞ্চিও বাড়ছে না। এর লেগে আমি বলতাম যে মজা মারা মজা ভাই, আনমুল আমিন ভাই সহ আমরা খালি বইতে পারি। এর আইসে রাস্তা বড় হইতো, এখন সমস্যা দেখা দিচ্ছে। রাস্তা বড় হইতো যে বাজার বড় হলো না, বাজার বড় হলে তো বিল্ডিং ভাঙা পড়বো। এখন আমি এখানে অপশন দিছি, তারাও আমাদের পিছন উপরে আকাশের মধ্যে হেলিকপ্টার উঠবো, ড্রোন উঠবো, উঠে দেখবো যে বাজারটারে বাইপাস করলে কোন দিয়ে করো, ইকেন্ডেও করো যায়, ইকেন্ডেও করো যায়। বাইপাস মানে ধরুন গুগাওয়া যায়, ধরুন বাইপাস ঢুকতে গেলি গা ঢুকা ওই আমরা বাজারের পিছিয়ে দিয়া ওই কেন্দ্রে একবারে যদি কেউ উঠে এই সীতাবাই আপনাদের এই আমতলিকা যদি উঠে অভিমান দিতে পারে বাইপাস হচ্ছে, আমরা শান্তি হইবানি না, হইতো না। এখন আজকাল যারা এই মিটিং আসছেন না, তারা কার বাইরা কারণ জায়গার টান যে পারবো তারা তো জানেন না। তোমরা যারা মিটিং আসছো কিছু হাতটা হাতটা করে জায়গা রাখা দেবো। যারা মিটিং আমি যে ডাকছি এগুলো আইসেন গেছে তার বাইরা, তারা মনে করেন যে বিদেশ গেলে যদি টেকা যদি, আরে টেকা যদি খালি সব কামটা খোলা রাখলে টেকা দিছিল। উনকা 7 মাস হয়েছে আমি এমপি হয়েছি। আমি জানি আগামী বার আমি এমপি হতে পারবো না, কারণ আমি রাস্তা বড় করবার লাগে আরেক বেটার ঘর কিছু বাংলো, এই বেটা বলবো ওই বুটটা দিয়ে আমার কত বড় পড়েছে, কিন্তু যা হইব সব সোনার কাঠের সমান হইব। আমি যদি মহিলাও যাইয়া তাতেও যদি আমার সোনার কাঠের মানুষে মনে করে যে এই গুলাটা পড়ছে সোনার কাঠের লাগিয়া, আমার একটা বিশ্বাস সোনার কাঠের মানুষের সবচেয়ে বড় জানা যাবে দিয়ে দিব। 7 মাস গেছে, সরকারি বরাদ্দ পাইছি 29.29 কোটি। কত পাইছি? আগে জীবনে উঠুনি না, আগে থেকে ভাসতে হবে না, যেখানে আইলো গেল আইলো কোন যা গেল কোন যা। এই জায়গার মধ্যে মিটিং হয়েছে অন্তত 50টা হয়েছে না, আর আওয়াজের যন্ত্রণায় মসজিদে নামাজ তো ভবন গেছে না, কিন্তু অত আওয়াজ হয়েছে টাকা বরাদ্দ হয়েছে, এই আওয়াজটা থেকে উল্লাম না কোনোদিন। কি কবার আমার দেব আপনারা যে আমি জানাই দিছি যে 29 কোটি টাকা বরাদ্দ হয়েছে, ইরানে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন তো বিচার দিচ্ছে। ওই করিমগঞ্জ তারাইলের একটা এমপি আছে, তার নাম বিরোধী দল বেটায় হলো সুন্নু ভাই। আমার বড় কষ্ট হয় তারাই করিমগঞ্জের মানুষের লেগে, সুন্নু ভাই আমার লেগে বিচার দিচ্ছে না সংসদ। ওইটা যে মাননীয় স্পিকার, এই যে একটা লোক সব বিচার দেয়, আমরা ইজ্জত থাকে না। আমি জীবনে ভাই বলছি না,
আপনারা টেকা আপনারা বলতেছি আমি পাই টেকা আপনারা আইছে আপনারা আমার বইটা সামনে কোনো শর্ত দাঁড়াও টেকার হিসাব দেও আমি কথা বুঝলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ আর আমি একটা নায়ের জায়গায় তুমি বিরোধী দল তুমি সরকারের বিরোধিতা করতে তুমি আমার বিরোধিতা করো কিনা এর মানে হইলে দেয়া এর আয়ের আয় আর আমি করছি বিপদ আজকে আমার একটা অভিজ্ঞতা গেছে বাঞ্চলি একটা 25 একর জায়গার মধ্যে একটা ইকো টুরিস্ট ইকো পার্ক হোটেল ইকো রিসোর্ট কথা 18 সালে ইটার লেগে বরাদ্দ হয়েছে 1 কোটি টাকা কত হয়েছে আজকালকে দেখি আমি 1 কোটি টাকার মধ্যে 80 লাখ টাকা দিয়ে একটা পুকুর খনন করতে আমি শিখাইলাম পুকুর খনন করতে হতো টাকা লাগে দিতা কয়েকটা খনন না ওইটা পুকুর আসিল মানে পুকুর আসিল ইটারে আবার পুকুর খনন করতে হইলার টাকা নাই 80 লাখ আহারে আমার ভালো লাগে মজা মানে মজা ভাই আর আমরা খালি বুঝে পাবো 1 কোটি টাকা ওই দুইটা চেয়ার টেবিল বানাইয়া শেষ খাইছে আমি আপনার কইয়া দিতেছি যাতে